আলু কেটে নিছি 3টে আর এই যে 400 গ্রাম বেগুন নিছি এই যে কাটে ভালো করে ধুই নিয়েছি এখন আমি এইগুলো ভেজে নেব আলু বেগুনের সবজি রান্না করব আজকে পয়লা আলু কড়া ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আলু কড়া ভেজে নেব দিয়ে দেবো আধা চামচ লবণ আর অল্প দিয়ে দেবো হলদি এই যে আমার আলু কটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলু কটা নামাই নেব এবার এই তেলে বেগুন কটা একটু ভেজে নেব আলু কটা নামাই নিচ্ছি এবং লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে এই তেলেই আমি বেগুন ভেজে নেব লবণ টবণ দেবো না যেদিন ওই আলু ভাজার সময় লবণ দিচ্ছি লবণ দেবো এই যে আমার বেগুন কটা ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন কটাও নামাই নেব এই যে তেলের মধ্যে আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এই যে পয়লা দেবো তেজপাতা তারপরে দেবো এই যে 3টা এলাইচি আর 2 দারচিনি টুকরা তারপরে দেবো এই যে গোটা জিরা আর এই যে দেবো কটা কড়ি পাতা এখন দেবো এই যে 3টা পেস্ট কেটে নিছি পেস্ট পেস্টটা লাল লাল করে ভেজে নেব পেস্ট ভাজা হয়ে গেছে এখানে দেবো এই যে আমি আদা রসুন কাঁচামরিচ আর ধনে পাতার ডান্ডি থাকে না ওই ডান্ডি দিয়ে পিসাইছি ওইটা ওই ধনে পাতার ডান্ডিটা দিয়ে পিসাইলে না আলু বেগুনের সবজিতে একটা টেস্টই আলাদা আছে এটা ভালো করে কষাই নেব এই মশলাটা আবার ফ্রাই করা হয়ে গেছে ভালো করে কষানো হয়েছে এই দেন তেল ছেড়ে দিতে আর আমি এতে বাকি মশলা দিয়ে দিই 1 চামচ ধনে পাউডার 1 চামচ জিরা পাউডার মরিচ পাউডার 1 চামচ আর অল্প একটু দেবো আধা চামচ হলদি পাউডার আর মিক্স করে নেব আমি দিয়ে দেবো এই যে আমি 3টা টমেটোর পিসাই নিছি টমেটোর পেস্ট এটা যত সময় ফ্রাই করবো টমাটোটা ভালো করে ফ্রাই না হয়ে যাবে কাঁচা ঘ্রাণ চলে যাবে টমাটোরে পর্যন্ত এটা ফ্রাই করবো তেল ছেড়ে দেবে ভালো হয়ে গেলি টমাটো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন এতে দেবো লবণ এই যে 1 চামচ লবণ দেবো এখন তো অল্প একটু জল
যে 1 চামচ দেবো গুঁড়া মশলা। আমি এর ভিতরে এই ভাজা আলু কটা দিয়ে আর একটু ওই আলু কটা কষাই না। এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন এই যে বেগুন কটা দেবো। বেগুন কটা অল্প একটু ওই করে কষাই নেবো। আর 2 মিনিট কষাই নেবো, তারপর রসা দিয়ে দেবো। এই যে আমার কষানো হয়ে গেছে পুরো, এখন আমি এতে রসা দেবো। এটুকুই দেবো রসা, আর দেবো না। আলু বেগুন সিদ্ধই হয়ে গেছে, বেশি রসা লাগবে না। এই যে আমার আলু বেগুনের সবজিটা হয়ে গেছে, এই দেখেন এই যে বেগুনও গলে গেছে, এই যে আলুও গলে গেছে। এখন এতে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে দেবো, পরে নামাই নেবো। দেখেন আমার আলু বেগুনের সবজিটা কিরকম হয়েছে রান্না। রান্না করে খাইয়ে বলবেন এরকম। এখন আমি এই যে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ওখানে নামাই নেব। এই যে আমার আলু বেগুনের সবজিটা কিরকম রান্না হয়েছে দেখে বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।